আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এই কথা যখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাইরা আমার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা জান এবং মাল, এই দুইটি জিনিস যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, ব্যয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিনিময়ে জান্নাত দান করে দিবে। তাহলে আল্লাহর রাস্তায় কি দিতে হবে? জান আর মাল। প্রথম দিতে হবে মাল, তারপরে জান। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন আল্লাহর নবী যুদ্ধের জন্য কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা এক বাক্যে রাজি হয়েছে, কেউ পিছু টান দেয় নাই। যখন জানের প্রয়োজন যুদ্ধের ময়দানে গিয়েছেন, মালের প্রয়োজন মাল দিয়ে তারা শরীক হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, পঞ্চম হিজরি 627 খ্রিস্টাব্দের শাওয়াল মাস। এটা আরবিতে কোন মাস? জোরে কোন? শাওয়াল মাস। শাওয়াল, আল্লাহ রাসূল বলেন, শাওয়াল মাসে যদি কেউ 6টি রোজা রাখে, রমজান মাসের যদি 30টি রোজা রাখে, 30 10 কে হলো 300। ওই যে 10 বলছিলাম, মনে আছে তো? এক অক্ষরে কয় নাকি? 10 নাকি? আল্লাহ রাসূল বলেন, কেউ রমজান মাসে 30টি রোজা রাখলে 300 দিন রোজা রাখার সওয়াব তার আমলনামে আল্লাহ দান করে দিবেন। এই রমজানের ঈদের পরের দিন থেকে শাওয়াল মাসের এই বাকি কয়েকদিনের মধ্যে যদি কেউ 6টি রোজা রাখে, আরো 60 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দান করে দিয়ে দেয়। তাহলে এক বছরে 365 দিন, ঠিক না? তাহলে অধিক হলো 300 আর এই 60 মিলে কত হলো? 360। আরো 5 দিন, যে 5 দিন কই গেল? আর 5 দিন কই গেল? তাহলে আমরা সওয়াব পাইলাম রমজান মাসের, এক মাসের জন্য 300 দিন রোজার সওয়াব পাইলাম বন্ধুরা আমার, আর 6 দিনের জন্য 60। তাহলে 360 দিনের সওয়াব পাইলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর বছরে 365 দিন আর 5 দিনের সওয়াব কি আমার আল্লাহ দেবে না? আমার আল্লাহর নবী বলেন, নবী আমার বলেন, সে 365 দিনের সওয়াব পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, বুঝছেন? ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। রমজান মাসে রোজা রাখলে আপনার গুনাহ হবে। কেউ যদি ঈদুল ফিতরের দিন রোজা রাখে, তার গুনাহ হবে। কথা বুঝতে হবে কিন্তু। রমজান মাসে যদি রোজা না রাখেন গুনাহ হবে। কেউ বেশি যদি তাকওয়া দেখাতে যায়, খোদাভীরু দেখাতে যায়, ঈদুল ফিতরের দিন রোজা রাখে, তার গুনাহ হবে, কারণ ওই দিন রোজা রাখা হারাম। অর্থাৎ আল্লাহ বলেছে ওই দিন তোমরা রোজা রাখতে পারবা না। তাহলে এবার কয়দিন হলো? একদিন, আর আগে আছে 360। তাহলে কত হলো? 300 কত? আমার শ্রোতারা অঙ্কেই ভালো ভালো ভালো, অনেক ভালো ছাত্র। আর বাকি আছে কয়? তাহলে 365 থেকে হয়েছে কারণ 361। তাহলে আর বাকি আছে কত? 7 দিন বাকি রয়েছে। ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের দিন, এই হলো 7 দিন রোজা রাখা হারাম। অর্থাৎ 365 দিন মিলেছে কিনা বন্ধু? 365 দিন মূল্য। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের, আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহর নবী উহুদের যুদ্ধের পরাজয়ের বরণ করেছিলেন। এই যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীরা 70 জন শহীদ হয়ে গিয়েছিলেন। ভাইদের 70 জন শহীদ হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা এই শাহাদাত বরণ করলেন। করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাত হয়ে গেল, চলে গেলেন যাওয়ার 2 বছর পরে। কারণ তাদের টার্গেট একটা, আল্লাহর নবী, আপনার আবার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে বিদায় করতে পারলে কোরআন বিদায় করা যাবে, ঠিক না? আল্লাহর নবীকে বিদায় করতে পারলে মসজিদের নামাজ বন্ধ করা যাবে। আল্লাহর কোরআন বন্ধ করতে পারলে সমাজ থেকে মাহফিল বন্ধ করা যাবে। আল্লাহ ওয়ালাদের দুনিয়া থেকে বিদায় করতে পারলে সমাজের যত ওয়াকাম কুকাম সবকিছু করা যাবে। জোরে কোন ঠিক না? আবু জেহেল, আবু সুফিয়ান সেই যে পরিকল্পনা করেছিল, আজ আবু সুফিয়ানের নাতি পুতি 14 গোষ্ঠীর এখনো আছে কিনা? জোরে কোন আছে কিনা?
ওই নাতিপুতিরা বসে নাই, তারা চিন্তা করছে কোন ভাবে কি করে কোরআনকে দুনিয়াতে বিদায় করা যায়, ইসলামকে বিদায় করা যায়। এই চিন্তা চেতনা নিয়ে তারা মাঠে পরিকল্পনা করে নেমেছে। ইহুদি খ্রিস্টানের দালালেরা সমস্ত পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আছে, জোরে কোন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানেরা, ও বন্ধু আপনি মুসলমান আমি মুসলমান, কত বাহারি ইফতার করলাম সারাদিন রোজার পরে। আমার ফিলিস্তিনের মুসলমানেরা বাচ্চারা সারাদিন রোজা থাকার পরে তারা ঘাস দিয়ে ইফতার করেছে রে বন্ধু, ঘাস দিয়ে ইফতার করেছে। তাদের কোনো অপরাধ নাই, তারা একটি মাত্র আন্দোলন করে, কোরআনের আন্দোলন, জোরে কোন ঠিক কিনা? তারা কোরআনের আন্দোলন করার কারণে আমার নবীকে নবী বলে মানার কারণে, আল্লাহকে একমাত্র রব বলে মানার কারণে তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার বিধর্মী খ্রিস্টানেরা চালায়। বিশ্বের বিভিন্ন দেশেও যারা এই কোরআনের পক্ষে আছে, এই কোরআনকে ধারণ করে লালন করে পালন করে, তাদের উপরও একই কায়দায় স্টিম রুজাল চালায়, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে বিদায় করতে পারলে চেয়ার ঠিক থাকবে, ক্ষমতা ঠিক থাকবে। এই জন্য কোরআন আলাদেরকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। এটা হলো আবু জেহেলের নাতি পুতিদের চক্রান্ত, ষড়যন্ত্র, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে বিদায় করার জন্য আবু সুফিয়ান 4000 মক্কার কুরাইশদের থেকে 4000 সৈন্য, 300 ঘোড়া, যেই ঘোড়াগুলো খুব ভালো যুদ্ধের ময়দানে ব্যবহার করা যায়, প্রশিক্ষিত 300 ঘোড়া, 1000 উট নিয়ে সে রওনা হয়ে গেল। এই রওনা হয়ে মারুজ জাহরা নামক স্থানে যখন আবু সুফিয়ান পৌঁছায় গেছে, যাওয়ার পরে বনু গাতফান, আশজা, ফাইজারা, বনু গাতফান, আশজা, ফাইজারা, এই 3 গোত্রের থেকে আবু সুফিয়ান নিয়ে আসলো 4000 সৈন্য। আর বনু গাতফান, আশজা, ফাইজারা, এই 3 গোত্র থেকে আরো 6000 সৈন্য যোগ হলো। আর আবু সুফিয়ান নিয়ে আসছে 4000, আর এই 6000 মিলে হলো কয় হাজার? জোরে কোন? এই যে বলেছিলাম হাতে আঙ্গুল, 2 হাতে আঙ্গুল আছে, কয় হাজার? আবু সুফিয়ানের সৈন্য কয় হাজার? 10,000 সৈন্য নিয়ে আসছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে কিভাবে মোকাবেলা করা যায়, আল্লাহর নবীর কাছে যেই মাত্র সংবাদটা পৌঁছে গেল রে বন্ধু, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, পবিত্র কোরআনে কারিমের সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 54 নম্বর আয়াত আল্লাহ জানায় দেন, বিশ্ববাসীকে জানায় দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের কাছে, আমার কাছে ওরা কি? একেবারে দুর্বল, তুচ্ছ, জোরে কোন ঠিক কিনা? যতই আপনার চারিদিক দিয়ে পানির ঘেরের পানি বন্ধ করতে চায়, কিন্তু কোথাও যেন একটা ছিদ্র থেকে যায়, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ক্ষমতা তছনছ করে যাবে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আবু সুফিয়ান এর সৈন্য কয় হাজার? মক্কা থেকে নিয়ে আসছে কয় হাজার? প্রতিমধ্যে যোগ হয়েছে 6000, মোট 10,000 নিয়ে আবু সুফিয়ান বের হয়েছে। আল্লাহর নবীর কাছে এই সংবাদ পৌঁছে গেল। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সংবাদ পৌঁছে গেল, সব সাহাবীদেরকে পরামর্শের জন্য ডাকলেন। পরামর্শ বৈঠক হলো। পরামর্শ বৈঠকে নবী আমার বললেন, আমার সাহাবীরা, তারা হলো সৈন্য সংখ্যা, আবু সুফিয়ানের সৈন্য সংখ্যা কয় হাজার? জোরে কোন? কষ্ট হচ্ছে? 10,000 সৈন্য। এই 10,000 সৈন্য আর আল্লাহর নবী সাহাবীর সৈন্য, যুদ্ধের ময়দানে সৈন্য সংখ্যা 3,000। 3,000 আর 10,000 হলে ভাগে 3 জনের বেশি হয়, জোরে কোন ঠিক কিনা? বলল, সব সাহাবীদের কাছে পরামর্শ চাইলাম, আপনাদের এই মসজিদে বা কোনো একটা অনুষ্ঠান হলে সভাপতি বা এলাকার মাতব্বর বা চেয়ারম্যান সে বিষয়ে পরামর্শ করেন না, খালটা এই জায়গাতে কাটলে ভালো হবে না কোন রাস্তাটা আগে করলে ভালো হবে, এরকম পরামর্শ করে না। আল্লাহর নবী পরামর্শ ডাকলেন, মিটিং ডাকলেন। ডাকার পরে সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু একরকম পরামর্শ দিলেন, ওমর একরকম পরামর্শ, ওসমান একরকম দিলেন, আলী আরেক রকম দিলেন, এক এক সাহাবীরা এক এক রকম পরামর্শ দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী
মুরব্বী সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার জীবনে এই পৃথিবীতে 250 বছর হায়াত দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো 50-60 বছর পরে আর খবর না, যদি 100 বছর যায় লাঠি ধরে ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে। আল্লাহর নবী সাহাবী সালমান ফারসি বেঁচে ছিল কয় বছর? 250 বছর। কয় বছর? কস বাড়ি নিতে হবে, মুখস্থ করতে হবে। কয় বছর? 250 বছর। এবার সালমান ফারসি তাহলে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার মধ্যমণি, মদিনার শিরোমণি, দুলালিনী শামেনা, শাহ মদিনা, মদিনার বিশ্ব যদি শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সাহাবীরা তো এক একজন এক একটা পরামর্শ দিল, আমি পরামর্শ দিতে চাই গো নবী আমার। সেটা হলো এই মদিনা শহরের পাশ ঘেঁষে আমরা একটা খাল কাটবো। এই বললো খাল কাটলে কি হবে? বললো খাল কাটলে ওরা 10,000 হলো খালের ওই পারে থাকবে, আমরা এই পারে হঠাৎ করে আসতে পারবে না, যখন খালের নিচে দিয়ে তো উঠতে হবে। খাল কাটলে হঠাৎ করে দৌড় মেরে যেতে পারবে, তাহলে তো ঘোড়া লাম মেরে গর্তই পড়বে, গর্তই পড়লি তো শেষ। যখন ওরা জোর করে আসতে চাইবে, আমরা তরবারি দিয়া পাথর মারবো, বল্লভ মারবো, তীর মারবো, আর যেই মারতে যাবো ওরা ভয়তে পিছন ভাই ব্যাগে যাবে। এজন্য সব সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান ফারসি যেই পরামর্শটা দিয়েছে এত চমৎকার পরামর্শ আর হতে পারে না। জোরে কোন মারহাবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সবার কাছে মনোযোগ আকৃষ্ট হলো, মনোপুত হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মুমিন তোমরা ভয় পেও না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ জানি কেমনে কি করতে হয়। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল তারিক 86 নম্বর সূরা 30 নম্বর পারার 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহু আকবার। তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আমি কি করি? ওরা 10,000 নিয়ে মনে করছে মোহাম্মদকে দুনিয়াতে বিদায় করবে। আল্লাহ বলছেন আমি কৌশল করি, আর আমি এমন বড় কৌশলী, আমার কৌশলের কাছে এই এত বছর থাকবে, ও অত বছর থাকবে, আমি আল্লাহ যদি গুড়ি দড়ি ধরে টান দেই থাকতে পারবে। ভাইরা, আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। এই এখন গরমের সময় বাচ্চারা সব এলাকায় ঘুড়ি ওড়ায়, ওড়ায় না? এই ঘুড়ি ওড়ায়, এই ঘুড়ি ওড়াতে গেলে যখন অনেক দূর যখন চলে যায়, অনেক আকাশের উপরে উঠে যায় ঘুড়ি তখন কাট মারামারি করে। ঘুড়ির ওই বাচ্চা মালিক তখন বলে, তুই বা ঘুড়ি এত লাফালাফি ফালাফালি করিস না, তোর সুতো কিন্তু আমার হাতে টান দেওয়া শুরু করলে আর নড়তে পারবি। আল্লাহ বলে তুই এত বছর থাকবি। কথা কিন্তু সংক্ষেপে বুঝতে হবে, ক্লিয়ার করা যাবে না, অল্পতেই বুঝতে হবে। যেহেতু একটা দাখিল মাদ্রাসা সুপার, আমি ক্লিয়ার করা যাবে না বন্ধু, অল্পতেই বুঝে নিতে হবে, অল্প কথাই বুঝতে হবে বন্ধু। এবার ঘুড়ি যখন দৌড়াতে যায়, ঘুড়ির মালিক বলে কি, বেশি লাফালাফি করিস না, সুতো যখন টান দিব আমার হাতে আসতে হবে, তখন লাফালাফি ফালাফালি সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে বদরের প্রান্তে লাফালাফি ছুটাইছে কিনা? হামানকে, ফেরাউনকে নদীর মধ্যে সুপায়ে সুপায়ে মাতব্বারি ছুটাইছে, নমরুদকে জুতা পিটাইছে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে আরেকজন কিছুদিন আগে খুব বড় শক্তিশালী বাদশা ছিল, খুব রাজা ছিল, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মাটিতে জুতো পেটা করে ছেড়েছে। জোরে কোন ঠিক কিনা? আজ যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে গাদ্দারি করবে, মুস্তানি করবে, যে যত পানিতে নামবে তার তত কাপড় ভিজবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, এবার তারা 10,000 সৈন্য নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে চলে আসলো। সালমান ফারসি ব্রেকেট দিল, খাল কাটার কর্মসূচি দিল। এই খালের দৈর্ঘ্য হলো কিতাবের মধ্যে আছে 3.5 মাইল। কয় মাইল? 3.5 মাইল। আল্লাহর নবী সাহাবীরা সবাই এই পরীক্ষা খনন খাল কাটা কর্মসূচির মধ্যে আসলো। খাল কাটলে উপকার হয়, বৃষ্টির পানি বেশি জমলে খাল দিয়ে বের হয়ে যায়, ফসল পাতির কোনো ক্ষতি হয় না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখন বিভিন্ন চামচা যারা
চামচামি করে সরকারি খাল লিজ নিয়া জনগণের ধান নষ্ট করে, ঘের নষ্ট করে, যারা কোন ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাল কাটলেন। কাটা চলতেছে, এই খাল কাটতে 6 দিন সময় লেগেছিল। 3.5 মাইল খাল কাটতে 6 দিন সময় লাগলো রে বন্ধু। খাল কাটতে কাটতে হঠাৎ করে একটা বড় পাথরের দেখা মিলে গেল। এই পাথর কাটার জন্য আল্লাহর নবী সাহাবীরা আমাদের মতো মাটি না, আর এরপরে এই যে ফাড়া মাটি না দেখছেন, এতে কোপ মেরে দেখেন, কোপ আপনার ড্রপ খাবে কোদাল, ঠিক না? এই শক্ত কোদাল মেরে দেখেন, আর সেটা হলো পাথর। কারণ মক্কা মদিনায় তো আমাদের মতো মাটি না, বৃষ্টি হলে কাদা হয়ে যাবে। পাথর বালি দেশ হলো মক্কার মদিনারে বন্ধু। ওই জায়গায় যখন ওই পাথর একটা বড় আসলো, খাল কাটতে কাটতে মাঝখানে পড়ে গেল। ওই পাথরে সাহাবীরা এসে কোপ মারে, কোদাল দিয়ে কোপ মারে, ঝাড়া কোপ মারে। ঝাড়া কোপ মারলে কোদাল ভেঙে যায়, পাথরের এক চুল পর্যন্ত নাড়াতে পারে না। যেরকম আল্লাহু আকবার, কেউ নাড়াতে পারে না। ওই সবচেয়ে ভালো পরামর্শ দিয়েছে সাহাবীর নাম কি? খাল কাটা পরামর্শ দিয়েছে নাম কি? খাল কাটা আবু সুফিয়ান। জোরে কোন কি নাম? ওয়াজ বাড়ি নিতে হবে, ওই যে ওয়াজ বাড়ি নিতে হবে, খাল পার করতে হবে। ভাইরা আমার, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা এই খাল কাটতে কাটতে মাঝখানে একটা বড় পাথর মিলে গেছে গো নবী। আমাদের সাহাবী ভাইরা ওই পাথরে কোপ মারে, পাথর ভেঙে কোদাল ভেঙে যায়, পাথর এক চুল পর্যন্ত নড়ে না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছেন, হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ান ক্বালা উমার হাদাসানা খুল্লাদ ইবনে ইয়াহইয়া হাদাসানা আব্দুল ওয়াহিদ ইবনে আইমান আন আবিহি ক্বালা তাইতু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইন্না ইয়াওমাল খান্দকে নাফিরু ফারাদাতু কুদিয়াতুন শাদীদাতুন ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি ওই পাথরের কাছে হাজির হব। সালমান ফারসি চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কি কারণ নাই? আল্লাহর নবী এসে পাথরের কাছে হাজির হয়ে গেলেন। বন্ধুরা, কষ্ট হচ্ছে? প্রধান বর্ষা আসুক নাকি? ভাইরা আমার, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে আল্লাহর নবী এসে হাজির হলেন। হওয়ার পর আল্লাহর নবীর সাহাবীরা পাথরের উপর কোদাল দিয়ে মারে, পাথর ভাঙে না। কি ভাঙে? জোরে কোন? কোদাল ভেঙে যায়। বন্ধুরে আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তার হাত, 2 হাত মোবারক উঁচু করে কোদাল নিলেন, বললেন, কোদালটা আমার কাছে দাও। কোদাল নিয়ে উঁচু করলেন। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেট মোবারকের দিকে চেয়ে দেখলেন, আল্লাহর নবীর পেটে একটা পাথর গামছা দিয়ে সুন্দর করে টাইট করে বাঁধা। কারণ হলো এই পরীক্ষাল কাটতে যে আল্লাহর নবীর 3000 সাহাবী 3 দিন খায় না, আল্লাহর নবীও খায় নাই, কিছু নাই ব্যবস্থা রে বন্ধু। কত টাকা, কত গাড়ি বাড়ি, কত কিছু আরাম আয়েশ করি রে বন্ধু। মাহফিল শুনতে আসি না, আশপাশ যে ঘুরে বেড়ায়। আল্লাহর নবীর সাহাবীরা ওই সেই সময় শাওয়াল মাসটা ছিল শীতকাল, এখন তো গরমকাল। বলেন তো, যারা এখান থেকে 40-30 বছর বয়স হয়েছে, শীতকালে রোজা ছিলাম না, এখন কি আসছে গরমকাল। তাহলে এই 33 বছর পর পর এটা পরিবর্তন হয়। কয় বছর পর পর? 33 বছর পরে। ওই সময় যুদ্ধ যেই মাসে হয়েছে, খন্দকের যুদ্ধ, সেটা ছিল শাওয়াল মাসে। ওই শাওয়াল মাসে প্রচন্ড শীত ছিল এবং ঠান্ডা বাতাস। ওই ঠান্ডা, যেই সময় শীতের সময় ঠান্ডা বাতাস আছে, আর যদি আপনার সূর্য না মেলে তত কনকুনি শীত না। এরপরে আল্লাহর নবীর সাহাবীরা 3 দিন খায় না, আল্লাহর নবীও 3 দিন খায় না, পেটে পাথর বাঁধা। হাদিসে বলছে, বানানো কোনো কল্প কাহিনী বলছি না। আল্লাহর নবীর 3 দিনের ফাকালা হাজি কুদিয়াতুন রাতুন ফিল খন্দকে ক্বালা আনা নাজিলু সুম্মা ক্বালা বাতনুহু, মানে পেট। আল্লাহ রাসূলের পেটকে যাবার বলতেছেন, বাতনুহু আরবি শব্দের অর্থ হলো পেট। ফামাসুবুন বিহাজার, হাজার অর্থ হলো পাথর। আল্লাহর নবীর পেট মুবারকের উপর পাথর বাঁধা ছিল। আল্লাহর নবী সাহাবী জাবের বলছে, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহর নবী কোন সাহাবীদের বলে নাই, কারণ যদি খোদার কষ্ট বলে অন্য সাহাবীরা মনে কষ্ট পাবে, ব্যথা পাবে। কারণ সাহাবীরা নিজেদের জীবনের চাইতে, নিজেদের ছেলে স্ত্রী পরিবার পরিজনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসত। জোরে কোন ঠিক না? আমরাও আল্লাহর নবী
নবীকে ভালোবাসি, জোরে কোন ঠিক কিনা? আমরা মদিনায় যাইতে চাই, মক্কায় যাইতে চাই, আমরা ওই নবী রওজা দুই চোখ দিয়ে সচক্ষে দেখতে চাই, জোরে কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহ নবী রওজা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার জি ভাইয়ের হাত তুললো, সবাই কি মক্কা মদিনা সচক্ষে যারা নসিব করে দেয়, হাত নামান আল্লাহুম্মা আমিন। ভাইরা আবার এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন হচ্ছে, যাবে রাদিয়াল্লাহু বলেন আল্লাহর নবীর পেট মোবারকে পাথর বাঁধা, আল্লাহর নবীর পেট মোবারকে পাথর বাঁধা দেখার পরে জাবের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আল্লাহ এই কয়দিন আমরা এই যুদ্ধের ময়দানে খন্দকে পরীক্ষা খনন করছি, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আমরা কেউ দেখি নাই, নবী কাউকে দেখতে দেয় নাই, জানতে দেয় নাই, বুঝতে দেয় নাই। কারণ নবী সাহাবরা কার নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, কলিজার চাইতেও ভালোবাসে নবীকে। আপনার নবী আমার নবীকে রে ভাই। এই জন্য আল্লাহ নবীর সাহাবী যখন জাবের দেখলো, দেখে দুই চোখ দিয়ে টপ টপ করে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আর এখন মুসলমান দাড়ি কাটে, দাড়ি কেটে মেয়ে হতে চায়, জোরে কান ঠিক না? ও মুসলমান, জাবের চোখের পানি ছাড়া দিয়ে কান্দে, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, দাড়ি ছাড়া কবরে নাম্বার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে ছেড়ে দিবা, আর আমার তোমার নবী ধরে জান্নাতে নিয়ে যাবে। এটা কি হবে? আপনি সারা জীবন চেয়ারম্যান সাহেবের বিরোধিতা করবেন, পাশ করার পরে যে বলবেন আপনার দলের লোক, ভোটের সময় বিরোধিতা করবেন, পাশ করার পরে বড় একটা মালা নিয়ে বলবেন চেয়ারম্যান সাহেব এমপি সাহেব আমি আপনার দলের লোক, বলবে না। সামনে সামনে না বললু বলে আমি তোর ভালো করে চিনি, তুই আমি ক্ষমতায় সপারটা নেই, তারপরে আসিস তুই কার দলের লোক বুঝাবান, ঠিক না ভাইরা আমার? এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও বন্ধু, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহর নবীর সাহাবী জাবের কান্দে, আল্লাহর নবীর সাহাবী জাবের কান্দে, চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর নবী হাত উঁচু করা ছিল, ঠিক না? দুই হাত মোবারক উঁচু করা। এবার আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরের উপরে জোরে আপনার কোপ দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের 3 ভাগের 1 ভাগ ভেঙে গেল, জোরে কোন আল্লাহু আকবার। ভাঙার সঙ্গে সঙ্গে সাহাবীরা কোদাল দিয়ে মারলে কোদাল ভেঙে যায়, সাহাবীরা এক চুল নাড়াইতে পারে না। আপনার নবী আমার নবী এক কোদাল দিয়ে সামান্য আঘাত করলে পাথরের 3 ভাগের 1 ভাগ ভেঙে যায়, জোরে কোন মারহাবা। যেই মাত্র ভেঙেছে, ভাঙার সঙ্গে সঙ্গে নবী আমার বলেন আল্লাহু আকবার। আপনার আল্লাহ আকবার বলবেন না? বাড়ি যেই বলেন, বাড়ি যেই। আল্লাহর নবী বললেন কি? জোরে কোন, আর জোরে আল্লাহু আকবার বললেন। বলার সঙ্গে সঙ্গে আপনাদের মতো চুপ করে থাকে নাই, নবী যেই মাত্র আল্লাহু আকবার বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীরা সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। কোন জোরে কোন, আল্লাহু আকবার দিলেন। এবার সাহাবীদের মনে একটা জানতে ইচ্ছা, পাথর ভাঙলো কেন? আল্লাহর নবী আল্লাহু আকবার বলতে বললেন, কিন্তু কেউ সাহস করে না। আল্লাহর নবী সাহাবীদের মুখের দিকে সে বুঝতে পারলেন ওরা জানতে চায় আমি কেন আল্লাহু আকবার বললাম। এজন্য আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের কাজ করছেন কয় হাজার সাহাবী? কয় হাজার সাহাবী? জোরে কোন। আর আবু সুফিয়ানের দলে কয় হাজার? 10,000, 3,000 সাহাবী। এবার সবাই বলল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের বুঝতে পেরেছি, তোমরা জানতে চাও আমি কেন আল্লাহু আকবার বলেছি। ও আমার সাহাবী, কারণ তোমাদের জানা তো হবে, কারণ আমি সারা জীবন থাকবো না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে, কিন্তু যারা নবী বলে দাবি করবে এরা কি? জোরে কোন, এরা ভণ্ড। এই জন্য নবী আর আসবেন, জন্য বললো আমি জানানো দায়িত্ব হলো আমার, তোমাদেরকে জানাতে হবে। কিয়ামত পর্যন্ত যত সাহাবীরা আসবে তাদেরও জানার জন্য আগ্রহ জন্মাবে, তাদের মনে জানতে ইচ্ছা হবে রে সাহাবীরা। এজন্য তোমরা শোনো শোনো, এই মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন মালাইকা ফেরেশতা, ফেরেশতাদের লিডার সর্দার নেতা ফেরেশতা এসেছেন আমার কাছে, সংবাদ দিয়ে গেল আর বলে গেল যে আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, আপনার সাহাবীরা
খুব শর্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে বর্তমান, সেই সময়ের নাম ছিল শাম, বর্তমান নাম হলো সিরিয়া। এই সিরিয়া সেই সময়কার খুব বড় একটা রাজ্য ছিল বিধর্মীদের দখলে। ওই রাজ্যটা আপনার সাহাবীরা কালেমার পতাকা দোলায়া বিজয় অর্জন করবে, বিজয় হয়ে যাবে। এরপরে পাথরের ভেঙেছে কয় ভাগ? 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ ভাঙলো, আর থাকলো বাকি কয় ভাগ? জোরে কোন? 2 ভাগ। আল্লাহ নবী, বিশ্ব নবী 2 হাত আবার উঁচু করলেন, উঁচু করার পরে আবার পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বাকি 2 ভাগের 1 ভাগ ভেঙে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। বলার পর আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসে, বলছে ও আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো, আল্লাহর নবী কেবলমাত্র 3 পাথরে 3 ভাগের 1 ভাগ ভেঙেছে, আবার 1 ভাগ ভাঙলো। জিবরাইল আমিন আসলো আর চলে গেল। এখন আবার কি একটা সংবাদ দেয়, আল্লাহর নবী বলেন জিবরাইল আমিন এই মাত্র আবার এসেছে। জিবরাইল আমিন কি আমাদের পাশে বসে থাকে? জিবরাইল থাকেন মালাইকা ফেরেশতা আরশে আজিমে, আরশে আজিমে বাইতুল মামুরে। এই ফেরেশতা আসছে, তার 600 পাখা রয়েছে। জিবরাইল আমিনের একটা পাখার একটা ঝাঁপ মারলে 1 সেকেন্ড সময় লাগে দুনিয়ায় আসতে। জোরে কোন মারহাবা। জিবরাইল আমিন এসে সংবাদ দিয়ে গেলেন খোরাসান, অর্থ হলো তার নাম পূর্বে ছিল খোরাসান, বর্তমান নাম হলো ইরান। বর্তমান কি নাম? ইরান। কিছুদিন কয়েকদিন আগে কিছু অস্ত্র শস্ত্র ইসরায়েলের মেরেছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। 1 অস্ত্র, ক্ষেপণাস্ত্র মারার কারণে ফিলিস্তিনি যে ভাইরা ঘর ছাড়ছিল, বাড়ি ছাড়ছিল, তারা সবাই সাহস করে নিজেদের বাড়ির ভিতরে, নিজেদের গৃহের মধ্যে চলে গিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বন্ধুরা আমার দেখবেন ফিলিস্তিন সম্পূর্ণ মুসলমানদের, ইসরায়েলে যা জবরদখল করেছে, ফিলিস্তিন দখল করে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা হয়ে যাবে। এবং এই কিছুদিন, বেশি দিন লাগবে না, আপনি আমি হয়তো দেখতে পাবো যারা বেশ কিছুদিন ধরে আল্লাহ হায়াত রাখবেন, পৃথিবীতে সমস্ত পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোরআন কায়েম হয়ে যাবে। সেই দিন আর বেশি দূরে না, সেই দিন আর আমাদের হাতছানি দিতেছে। এজন্য ওই খন্দকের মতো 3000 সাহাবী, যাদের মনোবল 10,000 সাহাবী, 10,100 কাফের সৈন্যর সাথে যুদ্ধ করার জন্য যে মনোবল, যে ঈমান, ওই ঈমান আর মনোবল হলেও আমরাও জিততে পারবো। বিশ্ব নেতৃত্ব আবার মুসলমান দেবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী মদিনার চারিপাশ দিয়ে কি করছে? জোরে কোন? খাল কাটছেন। আর বড় একটা পাথর আসলো, পাথরের কয় ভাগের 1 ভাগ ভাঙছে? হ্যাঁ, 2 ভাগ ভাঙলো। এখনো কিন্তু সংবাদ একটা দেয়, কেবল একটা সংবাদ দিয়েছে সিরিয়া জয় করবে। আর আল্লাহু আকবার, সাহাবীরাও বলেছে, নবীও বলেছে, এখনো সংবাদ নবী দেয় না। কিন্তু আমরা সবাই ওই মদিনায় যেতে চাই কিনা? জোরে কোন চান কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কন্যা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কোন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কন্যা সোনার মদিনা। কোন যাইতে চাই না আমরা সোনার মদিনায়, মক্কায়। আর গরিব মানুষটাই কি আল্লাহ নিলে সময় লাগে। কোন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর সোয়াবে তুমি সোনার মদিনা, আরে নবীর সোয়াবে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব,
সোনার মদিনা আমার প্রাণের মদিনা আরশ মুআল্লার আছে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহ কবুল করুন সবাই যাওয়া তৌফিক দান করুন আমিন তাহলে পাথরের 2 নম্বর অংশ ভাঙলো খোরাসান বর্তমান নাম হলো ইরান এই ইরান বিজয় লাভ করবে আল্লাহর নবী ঘোষণা দিলেন সাহাবীরা খুশি হয়ে গেলেন যে খন্দকের যুদ্ধে জিতি কি হারি তার ঠিক নাই এদিকে আল্লাহর নবী এক এক পাথরের এক এক অংশ ভেঙে যায় এক একটা বিজয়ের ঘোষণা দেয় জোরে কোন ঠিক কিনা ভাইরা মাত্র পাথরের কয় অংশ ভাঙলো 3 ভাগের জোরে কোন কষ্ট হচ্ছে আর বাকি আছে কয় ভাগ ওদিকে আল্লাহর নবী সাহাবী যাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহর নবীর পেট মুবারকে কি বাধা পাথর বাধা আল্লাহর নবী বার যখন আবার তৃতীয়বার কোদাল উঁচু করলেন কোদাল উঁচু করে যেই মাত্র পাথরের উপর আঘাত করলেন বাকি অংশটা ভেঙে চুরমার হয়ে গেল জোরে কোন আল্লাহু আকবার সাহাবীরাও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন বলার পরে সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো আমি ঘোষণা করে দেই শোনো এই মাত্র জিবরাইল আমিন আমাকে আগে সংবাদ দেশ কয়টা বিজয় হবে কি কোন কোন দেশ সিরিয়া ইরান এবার আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো 3 নাম্বার সংবাদটা আমার কাছে যেটা দিয়ে গেল সেটা হলো ইয়ামিন মুসলমানরা কালেমার পতাকা উড়াইবে মারহাবা এদিকে আল্লাহর নবী সাহাবী কান্দা যাবেন চোখের পানি ছেড়ে দিয়ে এবার যাবে যেই মাত্র পাথর ভাঙা শেষ হয়ে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর কাছে যে আরজ করছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও নবী গো বলে যাবের তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো কেন যাবের আল্লাহর নবী সাহাবী যাবের চোখের পানি টপ টপ দিয়ে ছোট বাচ্চার মতো হাউমাউ করে করে কান্দে হাউমাউ করে কান্দে এবার জাবেরকে আল্লাহর নবী বললেন নবী আমার বললেন জাবের রে তোমার কি তোমার যুদ্ধের ময়দানে বাড়ি মার কথা মনে পড়েছো এজন্য কি তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো বাড়ি যেতে চাও জাবের বলে না না হুজুর না না আমার মায়ের কথা মনে পড়ে নাই গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে নাই যাদের মা নাই তারা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না মায়ের মহব্বত জোরে কোন ঠিক কিনা রে বন্ধু মার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই ও বন্ধু 3 দিন হয় যে মা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে রে 2 দিন বিয়ে হতে পারে না মা বাবা আলাদা ঘরে যেতে হয় মা বাবা এক হাড়িতেও ভাত খাইতে পারে না জোরে কোন ঠিক কিনা ও বন্ধু মা বাবা যদি অবহেলা করতো আপনার আমার উপর নাকশ হতো আপনি আমি এই দুনিয়ার মুখ দেখতে পারতাম আমার মা যদি একটা রাত কেবলমাত্র আমরা যেমন নাক ডাকাইয়া শীতের দিনে কম্বল মুড়ি দিয়া ঘুমাই ওই শীতের রজনী আপনি আমি যখন ছোট ছিলাম রে বন্ধু আমার মা যদি আপনার আমার মতো কম্বল জোড়ায় ঘুমাই থাকতো পরের দিন সকালবেলা বাসতলায় যাওয়া ছাড়া কোনো পথ ছিল জোরে কম ছিল ওই স্ত্রী কি মন্ত্র আপনার কানে দিল রে স্ত্রীর কথা শুনে মাকে আলাদা করো যারা নবী আমারে বলেছেন যার মা এবং বাবাকে পেয়ে গেল কিন্তু জান্নাত দুনিয়ার থেকে নিয়ে দিতে পারলো না ওই লোকটা নবী বলেন তার নাক ধুলায় ধূলিসিত অর্থাৎ মক্কার মধ্যে একটা খারাপ শব্দ নাক ধুলায় মলিন হওয়া অর্থাৎ সে ধ্বংস হয়ে গেল এজন্য বন্ধুরে মার সাথে কেউ যেন বেয়াদবি করো না মার কাছে দোয়া নাও তুমি রোগে ভুগছো মাজারে যায়া ছাগল গরু না মানা পীরের কাছে নাচে মার পায়ে ধরে পড়ো আর মার কাছে বলো মা রোগ ভালো হয় না কত কষ্ট হয় মা একটু দোয়া কর আল্লাহ আমার যেন রোগটা ভালো করে দেয় দেখবা তোমার মা যদি চোখের পানি হাত তুলে চোখের পানি ছেড়ে দেবে আর তোমার রোগ ভালো হইতে আমার আল্লাহর ভালো করে দিতে দেরি হবে
এরপরে জাবের বলে না হুজুর না, আমার মায়ের কথা মনে পড়ে নাই। এবার জাবের বলতেছে, জাবেরকে আল্লাহর নবী বলেন, নবী আমার বলেন জাবের কি তাহলে বাবার কথা মনে পড়েছে? জাবের বলছে না হুজুর না, আমার আব্বার কথা মনে পড়ে নাই। বলে তাহলে কেন তুমি ছুটি চাও, দরখাস্ত করে বাড়ি যেতে চাও? তোমার কি যুদ্ধে হেরে যাওয়ার ভয় ঢুকে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে দেন, তোমরা চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তারাই বিজয়ী হবে। এই ওয়াদাকার সূরা ইমরান 3 নম্বর সূরা, 114টি সূরার মধ্যে সিরিয়ালে 3 নম্বর সূরা, সূরা ফাতিহা বাকারা, তারপরে সূরার নাম হলো সূরা আল ইমরান। এই ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 139 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা যদি মুমিন হও তোমরাই যুদ্ধের ময়দানে হোক, যে কোনো জায়গায় ফাঁসির কাষ্ট যদি আল্লাহ চায় তোমার বাঁচাই দেবে। আল্লাহ মুমিন হলে তাদের চিন্তার কোনো কারণ নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার থেকে যদি কোনো অন্যায় কারণে কেউ ফাঁসিতে ঝোলে, অন্যায় কারণে যদি কেউ জেলে যায়, আল্লাহ নবী বলেছেন, নবী আমার বলেন যদি অন্যায় করে তার কোনো অপরাধ নাই এমন যদি হয়, সেই লোকটা আল্লাহ নবী সুন্নাত আদায় করা হবে। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা মামলা যদি কেউ অ্যারেস্ট হয়, মিথ্যা পাশের বাড়ি মিথ্যা মামলা ঢুকেই দেয়, তাহলে আল্লাহ নবীর জান্নাতে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর সুন্নাত আদায় হবে। আল্লাহ নবী সিয়াবে আবু তালেবে 3 বছর জেল খেটেছেন। জোরে কোন ঠিক কিনা? তবে চুরি করে, গরু চুরি করে, অন্যের ঘেরের মাছ চুরি করে, অন্যের টাকা নিয়ে ধার নিয়ে আর চেক জ্বালিয়ে একটা ভুয়া চেক দেয়া যদি জেলে যান, এটা আল্লাহ সুন্নাত নবী সুন্নাত আদায় হবে না। এর জন্য দুনিয়া জেল যেমন, পরকালেও আযাব ভুগতে হবে তেমন। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আল্লাহর নবীর সাহাবী ওমর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার বলে না হুজুর আমার বাবা মায়ের কথা মনে পড়ে নাই, আব্বার কথা মনে পড়ে নাই। বলছে তাহলে কি স্ত্রীর কথা মনে পড়লো? বলে না হুজুর না, স্ত্রীর কথা মনে পড়ে নাই। বলে কার কথা মনে পড়লো রে জাবের? বলছে তোমার ছেলে মেয়ের কথা কি মনে পড়েছে? বলে হুজুর তাও মনে পড়ে নাই। তাহলে কেন চলে যেতে চাও? যুদ্ধের ময়দানে হেরে যাব, শহীদ হয়ে যাবে এই ভয়তে নাকি? বলে না হুজুর না। বলে তাহলে কেন যেতে চাই? বলে হুজুর আমি বলবো না, ছুটি একটু দেন। কি ছুটি নেই, একবার চলে যাবার আসবার এমন নাকি? জাবের বলে না না হুজুর না, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, না না না, আপনার জাবের যুদ্ধের ময়দান থেকে পালাতে চায় না। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু কিছুই বলে না। হুজুর অল্পক্ষণ সময় আমার কি ছুটি দিয়ে দেন যুদ্ধের ময়দান থেকে, খন্দকের ময়দান থেকে, আমি অল্পক্ষণের মধ্যে আপনার যুদ্ধে এসে শরীক হয়ে যাব। জোরে কোন মারহাবা। জাবর না ছাড় বাংলা, জাবর ছুটি না নিয়ে, জাবের ছুটি না নিয়ে শোনে না। আল্লাহর নবী এবার বললেন জাবের রে যাও যাও, তোমাকে ছুটি দিয়ে দেওয়া হলো। জাবের বাড়িতে চলে গেলেন, দৌড়াইতে দৌড়াইতে হাওমাও করে কাঁদতে কাঁদতে জাবের চলে যায়। জাবেরের অন্তরে একজনের ভয়, তিনি কে? আর জোরে কোন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কার ভয়তে? নালি রোজার সময় ইফতারি খাওয়ার জন্য মাগরিবে নামাজটা হাজির হব, তারাবিতে আর নাই। রমজান মাসে আপনার 5 ওয়াক্ত নামাজি কত মুসল্লি ছিল রে। ঈদের চাঁদ উঠলো, শাওয়াল মাসের চাঁদ উঠলো, আর আল্লাহর ওই সমস্ত ফেরেশতা মনে হয় আসমানে চলে গিয়েছে। হ্যাঁ, ওগুলো ফেরেশতা ছিল, এখন আর নাই, সব হারাই গেছে। ভাই আমার, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তুমি বাড়ি চলে গেলেন। যে আল্লাহ নবীর সামনে যেমন হাওমাও করে কাঁদতেছিলেন, ঠিক তদরূপ ভাবে জাবের স্ত্রীর সামনে যে হাওমাও করে কান্দে। এবার জাবের স্ত্রী বলে, স্বামী গো, আমার নবী কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে না? কেন তুমি কান্দো? না তোমার কোনো জায়গায় আঘাত লেগেছে, প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয় জন্য কান্দো? জাবের স্ত্রী বলে না না। জাবের বলে না না রে স্ত্রী না, আমার নবী শাহাদাত বরণ করে নাই, আমি যুদ্ধের ময়দানে কোনো আঘাতও আমার শরীরে লাগে নাই। বলে তারি স্বামী তুমি কেন কান্দো গো স্বামী? বলে না না, কান্দি কেন? শোনো, আমার নবী খন্দকের ময়দানে
পরীক্ষা খনন কাজ করতে করতে আমি দেখলাম পাথর, একটা বড় পাথর কেউ ভাঙতে পারে না। আল্লাহ সব নবীর সাহাবীদের কোদাল ভেঙে যায়, আমার নবী দুই হাত মোবারকের কোদাল দিয়ে যেই মাত্র কোপ দিয়েছে, পাথর 3 বারে 3 খণ্ড হয়ে শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়। বলে তাহলে তো ভালো সংবাদ, তাহলে কান্দ কেন? সংবাদ কি ভালো, তাহলে কান্দ কেন? ঘটনা কি? বলে এরপরও জাবের চোখের পানি ছেড়ে কাঁদলে আর বলে, ও জাবেরের স্ত্রী শোন রে শোন, এই জন্য আমি যুদ্ধের ময়দান থেকে ভয়তে পালাই আসি নাই। মুসলমান কাউকে ভয় পায়? জোরে কোন পায়? মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? আরো জোরে কোন কে? আল্লাহকে ছাড়া কোন মুসলমান কাউকে ভয় পেতে পারে না। কারণ মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমান কাউকে ভয় পায় না। মুসলমান বীরের জাতি। কিসের জাতি? মুসলমান বীরের জাতির বন্ধু। এই জন্য আপনাদের বলি ভাইরে, যত রাত গভীর হয় দিন তত কাছে আসে, ঠিক না? রাত যত গভীর হবে মুয়াজ্জিন তত রেডি হয়ে আজান দিয়ে আল্লাহু আকবার দিতে মসজিদে দৌড়াবে। রাত যত গভীর হয় দিন তত কাছে আসে। এত বছর সারা জীবন আল্লাহ কখন ঘড়ির দড়ি টান দেবে কেউ জানে? এজন্য মুমিন যারা হবে নিরাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হুজুর কি আসছে এখানে? ভাইরা আমার, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলল, ঘরের ভিতরে কিছু আছে নাকি? বলল, হ্যাঁ 3 কেজি জব আছে, রুটি বানাও। বকরি একটা ছিল, ওই বকরিটা জবা করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে দাওয়াত দিতে গেলেন। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। জাবেরের স্ত্রী বললেন, ও আমার স্বামী। জাবের বললেন, রসুল এবং রসুলের সাথে আর মাত্র 2 জন, মোট 3 জনের বেশি যেন আপনি দাওয়াত দিবেন না, এই কথা বললেন। এবার জাবের জিয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছেন দুপুরে খাওয়ার জন্য, আমার বাসা আপনি মেহমান হবেন, এজন্য আপনাকে দাওয়াত দিয়েছেন। এবার বলল, কয়জন যেতে হবে? কয়জন? 3 জন আপনি এবং 2 জন সাহাবী নেবেন। কারণ খাওয়ার ব্যবস্থা তো শর্ট, বেশি লোক গেলে 3000 লোক যদি যায় তাহলে ইজ্জত মান থাকবে? জোরে কোন থাকবে? থাকবে না। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেই মাত্র দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার 3000 সাহাবীদের সবাই বললেন, আজকে দুপুরে তোমাদের সবাই জাবেরের বাড়িতে দাওয়াত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। জাবের দাওয়াত দিছে কয়জন? এখন খাবার মাত্র 3.5 কেজি আটা, একটা ছোট বকরির বাচ্চা। আর জাবেরের স্ত্রী বলেছে যাইতে হবে মাত্র 3 জন, রসুল আর 2 জন সাহাবী যেতে পারবে। সেখানে 3000 সাহাবী নবী সবকে দাওয়াত দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের ঘাম ছুটতে শুরু হয়ে গেল, শরীর দিয়ে ঘাম ছুটছে। বলছে, হ্যাঁ যুদ্ধের ময়দানে না যাওয়াই ভালো ছিল, বাড়ি যে হুজুরকে দাওয়াত দিয়ে পড়ে গেছি বিপদে। এই সামান্য খাবার দিয়ে আল্লাহ রসুল 3000 সাহাবীকে কেমনে আমি খাওয়াবো? ভাইরা আমার, আজ যখন জাবেরের ঘাম ছুটে যায়, শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, আল্লাহ রসুল বললেন, জাবের আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি। 12টা কি? 12টা বেজে গেছে, এজন্য চিন্তার কোনো কারণ নাই রে বন্ধু। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী আমার বললেন, জাবের যাও যাও যাও, তোমার স্ত্রী কি বলো ওই রুটিগুলো যেন সেকে ঠিক মতো সুন্দর করে সেকবে। ও আপনার ওই চুলার থেকে ছাকা রুটিগুলো নিচেই নামাবে না, হাড়ি পাতিল থেকে গোশগুলো যেন নিচেই না নামায়। আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের বললেন, আমি আগে যাব, তোমরা পরে যাবে, পাশে পাশে যাবে। খবরদার খবরদার, একসাথে যায় যেন ভিড় করো না। কারণ এত লোক এক জায়গায় বসতে দিতেও পারবে না, খেতে দিতেও পারবে না। অল্প অল্প ঢুকবা, খেয়ে খেয়ে বের হবা। জাবের দাওয়াত দিয়েছে কয়জন? জোরে কোন কয়জন? আমরা হলে কি ভয় পেয়ে যেতাম না? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ,
দাবানল হয়তো নেবে ফু দিয়ে তা নেবাই কেউ মঞ্জিল পাবে তুমি পাহাড় পাদে মারালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা কোরআনের আয়াত থেকে চললে পাবে ঠিকানা ঠিক না মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা কোরআনের আয়াত থেকে চললে পাবে ঠিকানা কোরআনের পথে চললে তুমি বন্ধু দিনের পথে চললে তুমি নাজাত পাবে ওকালে কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে জোরে কোন ঠিক না এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘেমে গেলেন আল্লাহর নবী বললেন জাবের তুমি বাড়ি যাও চিন্তার কোনো কারণ নাই যতই বলুক 3-3.5 সের আটা ছোট একটা বকরির বাচ্চার এই গোশ দিয়ে জাবের যতই সান্ত্বনা দেখ জাবের কি সান্ত্বনা পাচ্ছে যে স্ত্রী গিলি বাড়ি যাওয়ার পর স্ত্রী কি বলবেন তার ঠিক নেই যে তোমার ছুটি কেন দরকার ছিল যুদ্ধের ময়দানে বাড়ি আসার দাওয়াত করা আর আমি যখন বললাম 3 জনের নিয়ে আসছি সেখানে এই 3000 সাহাবীর কথা যদি জাবেরের স্ত্রী সে জাবেরের তো ঘামিয়েছে স্ত্রীও সহজে ছাড়বে না ভাইয়ের আমার এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়ি যাইয়া স্ত্রীর সাথে কথোপকথন করলেন স্ত্রীর সাথে নরম সুরে বললেন স্ত্রী রে আমার নবীকে তোমার নবীকে দাওয়াত দিয়েছি নবী আসতেছে বলছে ছাওন এত নিচু কেন ছাওন এত নিচু কেন কণ্ঠস্বর এত ছোট কেন কারণ যদি আপনার বাড়িতে হঠাৎ করে দুপুরের দিন মনে করেন আমার বড় ভাই আমার বন্ধু মানুষ হযরত মাওলানা আসাদুজ্জামান জিহাদি এবং আমি হঠাৎ করে আপনার বললাম ভাই আপনার বাড়িতে আজকে আমরা 2 জন যাব এবং এখানে থাকব কিন্তু আপনার জন্য কেবল আমার ভাবি সাহেব আপনার ভাত তরকারি রেখে এসেছে আমি যতই বলি না বলতে আপনি পারবেন না হুজুর চলেন তারপরে যদু নিয়ে যান চিন্তা করেন বাড়ি গিয়ে কি তুফান বেঁধে যায় ঠিক নেই তোমার একা ভাত আজ তুমি জানো সাথে আবার 2 হুজুর ডেকে নিয়েছো হ্যাঁ এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে যে কণ্ঠস্বর ছোট করলেন কণ্ঠস্বর নামায় কথা বলতেছেন জাবের স্ত্রী বলে স্বামী গো তোমার কি হয়েছে বলো এত ছোট স্বরে কোনোদিন তো কথা বলো নাই আজকে কি হলো তোমার বলছে তুমি দাওয়াত দিতে বলেছিলে কয়জন জোরে আরো জোরে আরে হুজুর তো এসে গেছে মাইক তো ছাড়তে হবে তা শেষ করতে হবে কয়জন 3 জন এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলল স্ত্রী তুমি বলেছিলে 3 জন আমিও দাওয়াত দিয়েছি জোরে সরে 3 জনের দাওয়াত হুজুরের দিয়েছি হুজুর জানে 3 জন তারপরে এই খন্দকে 3000 সাহাবী সব আমার বাড়ি নিয়ে এসে এখন দুপুরবেলা খাওয়াতে হবে দুপুরবেলা কি করতে হবে এবার জাবেরের স্ত্রী আর আছে জোরে কোন জাবের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা বললে হায় হায় কি হবে এখন আর মহিলা মানুষ তো আরো ভীতু প্রকৃতির এবার জাবের স্ত্রী বলছে তুমি কেন যুদ্ধের ময়দানে আসছিলে আর এই ঝামেলা পাকাইছো এখন আর ইজ্জত মান থাকবে মান সম্মান আর থাকবে বলছে আইসে তো পড়েছে এখন কি হবে যা করাল কি যা করে আল্লাহ আল্লাহ ভরসা আপনি আমি বিপদে যখন দেখি আর কোনো উপায় নাই তখন বলে আল্লাহ যা করে আর যতক্ষণ টাকা পয়সা থাকে ততক্ষণ আল্লাহ ধারে যায় না যতক্ষণ অসুখ হয় অসুস্থ হয়ে যায় ডাক্তার দেখাতে ডাক্তার টাকা সব যখন ফেল মারি আর ডাক্তার বলে আর হবে না তখন মসজিদে এসে বলে আল্লাহ তুমি বাস যা করো তাই বাঁচলি বাঁচাও মারলি মারো কিন্তু প্রথমে কিন্তু আপনি আমি বলি না আল্লাহ তুমি যা করো তা করো তুমি যেটা করো সেটার উপর আমি খুশি আছি আলহামদুলিল্লাহ এটা আমরা বলি না রে বন্ধু জাবের রাদিয়াল্লাহু তাআলা এবার ওনার স্ত্রী বললাম এখন দাওয়াত ঠিকই দিয়েছে তুমি রাগ করো না স্ত্রী তুমি দেখবে যেও না আমি ঠিক 3 জনের দিলাম 3000 দেই দাওয়াত কিন্তু 3000 করিনি কিন্তু আল্লাহ নবী 3000 সাহাবী সব ডেকে দাওয়াত দিয়েছে বলে আমি কি করব এই কণ্ঠস্বর ছোট কেন বুঝতে পারতো না এখানে কি বেঁধে গেছে হ্যাঁ এখানে তো ঝামেলা বেঁধে গেছে যে ছোট ছোট করে কথা বলছে তুমি আবার কি না জানি বলো বলে আল্লাহর নবীকে আসতেছে বলছে হ্যাঁ আসতেছে বলে চিন্তার কোনো কারণ নাই নবী আমার কি বলেছে আল্লাহর নবী বলেছে জাবের রে
শোনো শোনো, যদি কোনো বাড়িতে মেহমান আসে ওর 15 দিন আগে তার রিজিক ওই বাড়ির মধ্যে পৌঁছায় দিয়ে দাও। তুমি মাত্র 3.5 আটা, জবের আটা, ফিসের রুটি বানাইছো, ছোট একটা বকরি জবাই করে গোশত রেখে এসেছো, ওর মধ্যে 3000 এই সাহাবী খাইবে, তুমি টের পাইবা না। কিন্তু জাবেরের মনে মানে যে 3 জন যদি আইটি সেটে বসে আর 3 দিন আল্লাহ নবী 3 দিন খায় না, বড় ক্ষুধার্ত নবীর পেটে পাথর বাঁধা। হায়াতের মালিক যে আল্লাহ, মরণের মালিক সে আল্লাহ, নেই মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল আসতেছেন এবং 3000 সাহাবীদের নিয়ে আসতেছেন কার বাড়িতে? জোরে কোন? ওয়াজ বাড়ি নিতে হবে, খাল পার হবে, মনসাস্ত ওয়াজ বাড়ি নিতে হবে, খাল পার করতে হবে। তাহলে জাবেরের বাড়িতে আজকে মেহমান কয় হাজার? জাবের দাওয়াত দিছে কয়জন? 3 জন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আগে চলে এসেছেন, হুজুর আমার আসতেছেন, 3000 সাহাবী সবাই আসতেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন, স্ত্রী রে, চুলার থেকে তোমার গোশতের পাতিলটা আল্লাহর নবী আমার নিষেধ করেছেন নামাতে। তোমার চুলায় যে রুটিগুলো সেকতেছিলে, ছাকা দিতেছিলে, ওই রুটিগুলো নামাতে নবী আমার নিষেধ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার এবার জাবের স্ত্রীকে বলল, তুমি ঘরের ভিতরে চলে যাও। জাবেরকে বলল, এই চুলার চতুর সাইড দিক দিয়া সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দাও, যাত এই কাপড়ের ভিতরে গোশের পাতিল এবং রুটির ছাকার এই পাতিলটা যেন কেউ কোনো মানুষ যেন না দেখতে পায়, সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিয়ে দাও। জোরে কোন মারহাবা। কাপড় দিয়ে ঢেকলেন। এটা হচ্ছে মদিনার নবী। কোথার নবী? আমরা সবাই যেতে চাই কোথায়? মোদের বাড়ি বাংলাদেশে, রসুল শুয়ে মদিনায়। মোদের বাড়ি বাংলাদেশে, রসুল শুয়ে মদিনায়। এত জায়গায় নিয়ে গিলে নিলে না সোনার মক্কা মদিনায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি তো তোমার না। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি তো তোমার না।